Hello, welcome students. আমি মাইতি স্যার, স্পেশালি যে অ্যাডভান্স আর অলিম্পিয়াড স্টুডেন্টকে ট্রেন করি। তো আজকে আমরা একটা জিওমেট্রির প্রবলেম দিচ্ছি, যারা ক্লাস 8, 9, 10-এ আছো তাদের জন্য খুব হেল্পফুল, যারা IUPM এর প্রিপারেশনস করছো এবং নিজেদেরকে একটা সিরিয়াস যে অ্যাডভান্সের অ্যাসপিরিয়েন্টস তৈরি করার পাথে আছো, তারা এই প্রবলেমটা দেখতে পারো। যারা গার্জেনরা দেখছেন তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ এই ধরনের কন্টেন্ট আমরা ইউটিউবে দিচ্ছি ফ্রিতে, যাতে বাচ্চাদের কাছে যায় এবং বাচ্চা রিয়েলাইজ করতে পারে বা ইভেন গার্জেনও রিয়েলাইজ করতে পারে হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল প্রিপারেশনস। ঠিক আছে, কিভাবে বাচ্চাকে গ্রুম করলে রেজাল্ট হবে। আপনি একটা তথাকথিত বই কিনে নিয়ে এসে পড়ালে বাচ্চা করতে পারবে না, কারণ ওই বইটা সবাই 10 লাখ বাচ্চাই করছে। শুড বি সাম স্পেশাল মেন্টরের কাছে নিয়ে যেতে হবে, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। যাই হোক, সেগুলো পরে আমরা বলবো, কোনো সময় ডিসকাশন করবো। আজকে এই প্রবলেমটার লেভেল দেখা যাক এবং প্রবলেমটা করা যাক। বলে যে একটা ট্রায়াঙ্গেল ABC আছে, সেই ট্রায়াঙ্গেল একটা ডেটা দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল PAC is 18 degree and angle ACP is equal to 12 degree. This data is given. আর দিয়ে দিয়েছে BP is equal to AC. This length is also given. তাহলে তোমাকে বলতে বলেছে ABP, এই অ্যাঙ্গেলটা x, মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু তোমাকে বের করতে হবে। ওকে, ফাইন, আমি করছি, তোমরা দেখো লেভেলটা কি হবে। তো এটা সলভ করার আগে আমি আস্তে আস্তে করে করব আর সেইগুলোকে এক্সপ্লেন করব, ঠিক আছে? তো প্রথম আমাকে এই ধরনের প্রবলেম করতে গেলে একটা কনস্ট্রাকশন ড্র করব। সেই কনস্ট্রাকশনটা কি হবে, আমি একটা এরকম একটা AN লাইন ড্র করব। কিভাবে ড্র করব? যাতে AC is equal to AN হয়, আর যাতে NAP অ্যাঙ্গেল PAC হয়, মানে বেসিক্যালি AP যাতে বাইসেক্টর তৈরি করে। এটা কনস্ট্রাকশন, এটা আমরা একটা কনস্ট্রাকশন করলাম। তাহলে আমি এরকম জয়েনিং করে দিলাম আর এটাকে এখানে বাড়িয়ে দিলাম, কিউ পয়েন্টে গিয়ে মিট করেছি। তাহলে তুমি দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 18 ডিগ্রি, আমার কনস্ট্রাকশন থেকে এই অ্যাঙ্গেলটা আমরা 18 পেয়ে গেছি। এর লেন্থ A, তাহলে AN এর লেন্থ কত? A, কারণ আমি ওটা কনস্ট্রাকশন করেছি, এটা ছবিটা এঁকেছি, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে মুছে দিলাম, আমার কাজ শেষ। এবার দেখো আমি এই ট্রায়াঙ্গেলটাকে ভালো করে এক্সপ্লেন করছি, এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে। মুছে দেবো। এই একটা ট্রায়াঙ্গেল আছে যার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দিস প্লাস দিস। তাহলে তুমি ভালো করে দেখো, এগুলো মুছে দিচ্ছি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 18 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে দিস ওয়ান ইজ ইউর 30 ডিগ্রি। ক্লিয়ার? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তুমি নিজে চিন্তা করো, এই অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এবার তুমি ভালো করে ভাবো, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এবার আমি এই ট্রায়াঙ্গেলটা নিলাম, ANC, দিস লেন্থ ইকুয়াল টু দিস লেন্থ আমার কনস্ট্রাকশন। তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা 36 ডিগ্রি, এটা আলফা, এটা আলফা। তাহলে আলফা প্লাস 36 180 ডিগ্রি হবে। তাহলে 2 আলফা ইজ 144 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি। তাহলে এটা 72 ডিগ্রি, তাহলে এটা 72, তাহলে এটা 60 ডিগ্রি হবে। আবার অন্যভাবেও করা যেত, এই যে 30 ডিগ্রিটা বের করেছেন, এখান থেকে এটা করলাম, এটাও ইকুয়াল হলে এখানে জয়েনিং যদি করিস, তাই এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সেখান থেকেও 30 30 এরকম ভাবে প্রুভ করা যেত। তাহলে এই হলো জিওমেট্রি। এটা ফার্স্ট এই জিওমেট্রিটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন, এই পর্যন্ত এসেছে। তাহলে তুমি এক কাজ করো, এখন তর্কের খাতিরে আমরা এই QCটাকে একটা কাজ করলাম, B লেন্থ ধরলাম, তাহলে এই লেন্থটা B হয়ে গেল।
তাহলে এনসি কি দাঁড়ালো? পি দাঁড়ালো। এবার তুমি নিজে চিন্তা করো, এটাকে পি নাম দিয়েছি, তাহলে এই ট্রায়াঙ্গেলে তুলে নিয়ে আসো, এটা পি কিউ সি, এটা বি, এটা 30 ডিগ্রি, তাহলে বি বাই পিসি এটা জানো সাইন 30 ডিগ্রি হয় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাহলে পিসি ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 2b। তাহলে এই লেন্থ আর 2b। তাহলে এবার এই লেন্থ গুলোকে আমরা আস্তে আস্তে করে ক্যালকুলেশন করি। ক্লিয়ার? লেন্থ গুলোকে কি করব? আস্তে আস্তে করে ক্যালকুলেশন করব। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে লিখছি, এটা মুছে দিলাম, এগুলো সব পরিষ্কার করে দিলাম, আমার এখন দরকার নেই আর। এবার আমি এখানে ছেড়ে দিলাম, এখানে এগুলোকে ভালো করে সুন্দর করে লিখছি। পিসি ইজ ইকুয়াল টু আমার 2b। তাহলে আমার বিসি কত দাঁড়াবে? বিপি প্লাস পিসি। বিপি মানে হচ্ছে এ প্লাস 2b, তাহলে এ প্লাস 2b। এবার আমি একটা কনস্ট্রাকশন করব, এই জিনিসটাকে এমন ভাবে এখানে বাড়ালাম যাতে এন নাম দিলাম, এটা এন নাম না, এটা ধরো নাম ধরো এল নাম দিলাম, যাতে এল এন ইজ ইকুয়াল টু এ হয়ে যায়। এবার দেখো আমি এর সঙ্গে এর জয়েনিং করলাম, তাহলে এই ট্রায়াঙ্গেলটা তুলে নিয়ে আস, এ এল সি। আচ্ছা এল সি তুমি এই ট্রায়াঙ্গেলটা তোলো, আগে আগে করে আমি এটাও জয়েনিং করে দিলাম। ঠিক আছে? তাহলে তুমি একটা কাজ করো, এই গেল, এই গেল, এই আসলো, এই আসলো, এটা বি সি এল। তাহলে বিসির লেন্থ কত? এ প্লাস 2b। এলসির লেন্থ কত? এ প্লাস 2b। কারণ এলসি মানে কি, এখান থেকে এটা, এই যে এখান থেকে এটা 2b আর এখান থেকে এটা এ, তাহলে ওটা কি হলো? এলসি কত দাঁড়ালো? এ প্লাস 2b। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে, এটা বিটা এটা বিটা, তাহলে কি হবে? অবভিয়াসলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে তবেই না সম্ভব। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আমাকে দিয়ে দিল, আর এই টোটাল অ্যাঙ্গেলটা আমাকে 60 ডিগ্রি দিয়ে দিল। ঠিক আছে? এবার দেখো নেক্সট আমরা ছবি অনুযায়ী একটা ছবি তুলবো। দেখো জিওমেট্রিকে আমরা আমাদের ক্লাসে অনেক সুন্দর করে করাই। এই গেল, এই গেল, এই আছে এ এল এন। আচ্ছা এল এন ইজ ইকুয়াল টু এ, এল এন ইজ ইকুয়াল টু এ, আর এ এন আমি একটা কনস্ট্রাকশন করেছিলাম প্রথম দিকে, এই যে এই লেন্থটা, এই যে এটার সঙ্গে এটা সমান হয়েছিল, তাহলে এটা এ, তাহলে এটা থিটা, এটা থিটা। এবার দেখো এটা যদি 72 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 72 ডিগ্রি হয়, তাহলে থিটা প্লাস থিটা 72 ডিগ্রি হবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইটা যদি 36 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? 36 ডিগ্রি। এটা যদি 36 ডিগ্রি হয়, এবার তুমি নিজে চিন্তা করো টোটাল অ্যাঙ্গেলটা, এরা মুছে দিলাম, একটু করে মুছবো, একটু করে এক্সপ্লেন করবো। ঠিক আছে? নাহলে ছবি গন্ডগোল হবে। এবার তুমি চিন্তা করো এই অ্যাঙ্গেলটা কত হবে, নিজে বলবে আমার সঙ্গে সঙ্গে। এই অ্যাঙ্গেলটা টোটালটা এটা 60 ডিগ্রি ছিল, তাহলে 60 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি হবে 24 ডিগ্রি, তাহলে এইটা 24 ডিগ্রি হবে। এবার দেখো এই ট্রায়াঙ্গেলটাকে তুলে নিয়ে আসি, জাস্ট সার্জারি করে বের করবো। এই গেল, এটা বি, এটা এ, এটা এল। তাহলে একটু আগে আমরা
এটা কত লেন্থ ছিল? a প্লাস 2b লেন্থ ছিল, কারণ এই যে ট্রায়াঙ্গেলটা আমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে? তাহলে ওটা আমার কত হয়ে গেল? মুছে দিলাম। এই লেন্থ আমার a প্লাস 2b হয়ে গেছে। ab লেন্থটা কত হবে? কোনোভাবে, ভালো করে চিন্তা করো, কোনোভাবে এটা 12 ডিগ্রি আছে, ভালো কথা, আমি এটা 24 ডিগ্রি বের করে ফেলেছি। এবি লেন্থটাকে যদি আমি কোনোভাবে বের করে ফেলতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাওয়া উচিত। এবার কিভাবে করতে পারি? এটা 24 করেছেন, ওকে ফাইন। তাহলে অ্যাপ্রোচ কি হতে পারে? 24 ডিগ্রি হয়ে গেছে, 36 36 70, একদম ছেড়ে দেবো। একটা কাজ করো, এ এল সি তে চলে যায়। এ এল সি তে এই এটা 72 ডিগ্রি, এটা এই যে এই অ্যাঙ্গেলটা কত? 36 18 18, 36 18 18, দ্যাট ইজ 72 ডিগ্রি। তাহলে এল এ ইজ ইকুয়াল টু এল বি। এল এ ইজ ইকুয়াল টু কি আসলো? সরি, এল সি। এল সির লেন্থ কত? হোয়াট ইজ দ্য এল সি? এ প্লাস 2b। তাহলে এল এর লেন্থ কত? এল এর লেন্থ হবে হচ্ছে, এল এর লেন্থ হবে, দেখো, এ প্লাস 2b। তাহলে তুমি এই ট্রায়াঙ্গেলে ভালো করে দেখো, এবার এই লেন্থ, এই যে এল এল এর লেন্থটা, হ্যাঁ হ্যাঁ, এল এর লেন্থ আমরা কি পেয়ে গেলাম বল? এ প্লাস 2b। তাহলে এবার মুছে দাও, ঠিক আছে? এবার যখন মুছে দেবো, এবার আমার এটা বি ছিল, এবার আমি এই ট্রায়াঙ্গেলটা তুলে নিলাম, এল বি এ। এল বি হচ্ছে এ প্লাস 2b, আর এল এ হচ্ছে এ প্লাস 2b। এই দুটো লেন্থ যখন হয়ে যাবে তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে, এটা হচ্ছে 24 ডিগ্রি। তাহলে এটা যদি 24 ডিগ্রি হয় তাহলে থিটা প্লাস থিটা কত হবে? 180 মাইনাস 24, দ্যাট ইজ 20, 156। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 156/2, 7, 78 ডিগ্রি। যদি 78 ডিগ্রি হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 78 ডিগ্রি হয়ে যাবে, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে এক্স কত বেরোবে? 18 ডিগ্রি। দ্যাট ইজ ইউর অ্যান্সার, এক্স উইল বি দ্য 18 ডিগ্রি। ঠিক আছে? প্রত্যেকদিন এরকম ভাবে আমরা ভালো ভালো জিওমেট্রিক প্রবলেম দেবো, প্রত্যেকদিন আসবে তোমাদের ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে। এখানে আমরা এই ধরনের জিনিসের কোর্স প্রোগ্রাম করি। ক্লাস 9 থেকে 10-এ যারা পড়াশোনা করো, আমাদের কাছে বেসিক্যালি 9-এর সিবিএসসি আর আইসিএসসি দুজনের আলাদা আলাদা ব্যাচ আছে, এবং দুটো ব্যাচেই আমরা এই ধরনের প্রবলেমকে আরো ডিটেলসে করাই। যারা আমাদের কাছে অনলাইনে বা অফলাইনে পড়তে চাইছো তারা এই নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আমরা 11-12-এর জন্য আমরা যে অ্যাডভান্স আইএসআই সিএম এর জন্য পড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ভালো, ভিডিওটা ভালো যদি লাগে, গার্জেনরাও যারা ভালো দেখছেন, এই কোয়ালিটির জিওমেট্রি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আরো ভালো কোয়ালিটির প্রবলেম আমরা দেব। একটা প্রবলেম দিচ্ছি, আমরা নেক্সট দিন সলভ করব। প্রত্যেক দিন আগে একটা প্রবলেম দেবো, তারপর পরের দিন আমরা সেটাকে সলভ করব। ঠিক আছে? একটা প্রবলেম দিচ্ছি আমরা, প্রবলেমটা কি বলছে ভালো করে দেখো। প্রবলেম নাম্বার 2,
একটা সার্কেলের প্রবলেম দেবো। এই একটা জিনিস আছে, এটা একটা সেমি সার্কেল আছে, এটা ছবিটা যদি বেঁকে যায়, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। এবার এখানে একটা কর্ড আমি আঁকছি, এখানে আমি একটা কর্ড আঁকছি। এই কর্ডটা আমার পি আর কিউ আছে, আর এটাকে সি পর্যন্ত আমি এক্সটেন্ড করেছি, এটাকে বাড়ালাম, এখানে কাট করেছে কর্ডটা, মানে এই যে ডায়ামিটারটা এই কর্ডটাকে এখানে কাট করেছে, এটা 45 ডিগ্রি বলে দিয়েছে। আর পি কিউর লেন্থটা বলে দিয়েছে, পি কিউর লেন্থ 28 দিয়ে দিয়েছে, আর কিউসির লেন্থ 34 ডিগ্রি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে রেডিয়াস অফ সেমি সার্কেল তোমাকে বের করতে হবে, রেডিয়াস অফ দ্য সেমি সার্কেল। কাল 9টার সময় তোমাদের কাছে এই প্রবলেমের অ্যান্সার এসে যাবে। প্রত্যেকদিন 9টার সময় এই ভিডিওগুলো আপলোড করা হবে। থ্যাংক ইউ সো মাচ। যারা গার্জেনরা দেখবেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে ভালো বাচ্চার কাছে এটা যায় এবং গার্জেনরা রিল কোচিং থেকে বেরিয়ে যাতে রিয়েল কোচিংয়ে যায়, কারণ ভালো টিচারের খোঁজ গার্জেন পায় না। এই জন্যই আমার এটা রিকোয়েস্ট যে পাঠাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।